আসসালামু আলাইকুম। ধরুন আপনি একজন চাকরিজীবী মানুষ, একটি কোম্পানিতে অথবা একটি অর্গানাইজেশনে চাকরি করতেন। এখন সুন্দর করে ১ মাস আগে নোটিশ পিরিয়ড দিয়ে আপনি ওই অর্গানাইজেশন থেকে চলে এসেছেন। কিন্তু তারপরেও আপনার যে একটা স্যালারি লাস্ট মান্থ অথবা লাস্ট 2 মান্থসের যে একটা স্যালারি সেটা আপনাকে দেয়া হচ্ছে না। লেটস সে কোন একটা অভিযোগ করা হয়েছে আপনার এগেনস্টে, অথবা তারা কোন একটা বাহানা করে, অর্থাৎ এইচআর ডিপার্টমেন্ট কোন একটা বাহানা করে আপনার যে একটা স্যালারি সেটা বন্ধ রেখেছে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই বাংলাদেশ শ্রম আইন এ ব্যাপারে কি বলে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ চ্যাপ্টার নাম্বার 10 সেকশন নাম্বার 1, 2, 3 এখানে সুস্পষ্টভাবে লেখা আছে, কোন একটা কর্মচারীকে যদি বরখাস্ত করা হয় অথবা তিনি যদি স্বেচ্ছায় চলে আসেন, যাই হোক না কেন, পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে, আই রিপিট ৩০ কর্মদিবসের মধ্যে ওই কর্মচারীর যে একটা প্রাপ্য যে একটা বেতন বা স্যালারি সেটা অবশ্যই এবং অবশ্যই দিতেই হবে। ছোট্ট একটা এক্সাম্পল আমি দিব। ধরুন জুলাই মাসের ৩১ তারিখ আমার লাস্ট ওয়ার্কিং ডে, এবং আমি ১ মাস আগে রিজাইন দিয়ে আমি সুন্দর করে চলে এসেছি। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দিস ল, উইদিন অগাস্ট মাসের ৩০ তারিখের মধ্যে, ৩০ তারিখ রাত ১২টার মধ্যে আমার যে একটা প্রাপ্য যে একটা স্যালারি সেটা আমাকে অবশ্যই অর্গানাইজেশন দিতে বাধ্য অ্যাকর্ডিং টু দিস ল। দুঃখজনক যে আমাদের দেশে দেখবেন, এখানে একটু বলে রাখি আপনাদেরকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল এনজিওতে এই ঝামেলাগুলো হয় না। এগুলো সাধারণত লোকাল কোম্পানি, লোকাল এনজিওতে এই ঝামেলাগুলো করে। এখানে আরেকটা বিষয়, অনেকের হয়তোবা একটা ধারণা যে কোম্পানির মালিকগুলো মনে এরকম করে। না, কোম্পানির মালিকগুলো এরকম করে না, এগুলো মূলত এইচআর থেকে এই বদমাইশিগুলো করা হয়। অনেক সময় দেখা যায় কি যে একটা এইচআর সে খোঁজে যে এই মানুষটা চলে গেল, এর কোনো ফল্ট আছে কিনা, ইচ্ছা করে খোঁজে, এবং সে ওই ফল্ট বা একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে একটা রিপোর্ট লেখার চেষ্টা করে এবং কিছুটা সে বাহাদুরি দেখাতে চায়। এই দেখেন ফারসিম সাহেবের স্যালারি আমি বন্ধ রেখেছি, আমাকে প্রমোশন দেন, একটু স্পটলাইটে সে আসতে চায়। এই জন্য দেখবেন এইসব দুষ্টুমিগুলা বা বেয়াদবিগুলা সাধারণত এইচআর ডিপার্টমেন্টেরই দেখবেন কেউ না কেউ কাজগুলো করে থাকে। কোম্পানির মালিক এগুলো করে না। কোম্পানির মালিকের এত সময় আছে নাকি যে কে বেতন পাইলো বা না পেলো সেটা দেখার? এগুলো কোম্পানির মালিক একদমই করেন না। আচ্ছা, এখন আসুন বাংলাদেশ শ্রম আইন কি বলে যদি এরকম একটা অপরাধ কেউ করে। দ্যাট মিনস কেউ যদি একটা অন্যায় করে, ডেফিনেটলি আপনার স্যালারি বন্ধ রেখেছে, এটা একটা অন্যায়। ৩০ দিন অতিক্রম করেছে, তার মানেটা কি দেশের একটা আইনকে সে অমান্য করেছে। সেকশন নাম্বার 1, 2, 3 চ্যাপ্টার 10। এই ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন বলে চ্যাপ্টার নাম্বার 19 সেকশন নাম্বার 307, ইফ এনি staff or if any officer breaks any law of Bangladesh Labor Act 2006, in that case he or she may get a financial penalty up to 25,000 Bangladesh টাকা। That means let us suppose কোন একটা এইচআর আপনার কোন একটা স্যালারি বন্ধ রেখেছে এবং ৩০ দিন অতিবাহিত হয়ে গেছে। বাস ৩০ দিন অতিবাহিত করার অর্থটাই হচ্ছে 25,000 টাকা সর্বোচ্চ পরিমাণ তাকে অর্থদণ্ড চাইলে সরকার দিতে পারবে, এবং সেই টাকাটা সে নিজে পরিশোধ করবে। সো দিস আর দ্য ল। আমি মনে করি যে আপনার এবং আমার মতো যারা চাকরিজীবী মানুষরা আছেন তাদের প্রত্যেকের উচিত এই রুলসগুলো জানা। এই রুলসগুলো আমরা জানি না দেখে আমরা চ্যালেঞ্জ করতে পারি না। সো মূলত এটাই আমার বলার ছিল প্রিয় বন্ধুরা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এটার ধারাবাহিকতা মেনটেন করে আমি আরেকটা ভিডিও বানাবো, এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো একটা এইচআর যদি আপনার স্যালারি বন্ধ রাখে এবং ৩০ দিন যদি অতিবাহিত হয়, কিভাবে ওই এইচআর এর বিরুদ্ধে আপনি বাংলাদেশ লেবার কোর্টে আপনি মামলা করতে পারবেন ঘরে বসেই, তাও আবার অনলাইনে। অনেকের একটা প্রশ্ন জাগে না যে স্যার বা ফারসিম ভাই এটা কি কাজ করবে? এটা 100% কাজ করবে, এবং আমি নিজে করে এটা দেখেছি, এটা 100% কাজ করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।